শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করেছি, এখন বাজছে সকাল 8:30 মতো। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, তো বড়োদেরকে আমার প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। আজকে হচ্ছে 26শে কার্তিক আর 13ই নভেম্বর। আর 27 বছর আগে ঠিক এই দিনে আমার জন্ম হয়েছিল ভোরের দিকে। এতক্ষণে আমি মানে কয়েক ঘন্টার মাত্র। তো যাই হোক, অনেকের ফ্যামিলিতে তো 4টে 5টা বা 10টা বড় জোর ধরলাম ফ্যামিলিতে মানুষ থাকে। আমার ফ্যামিলিতে কিন্তু 25,000-25,000-এরও বেশি, 25,800 ফ্যামিলি মেম্বার আছে। তো সকল বড়োদেরকে আমার প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে আশীর্বাদ দিচ্ছ, তো এভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ দিয়ে আমাকে ভালোবেসে গো। আর চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে দেখো, নতুন একটা শাড়ি পরে নিয়েছি। তো এই শাড়িটা হচ্ছে জন্মদিন উপলক্ষে রুদ্রের বাবা আমাকে এনে দিয়েছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ব্লাউজটা তো তোমরা দেখেছিলে যে ওখানে মায়ের বাড়িতে তখন নিয়েছিলাম। তো শুধু শাড়িটা নিয়ে এসছে, তো তাই এটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছিল। আর এরকম কালারের আমি পরিনি বলে রুদ্রবাবা এরকম কালারের এনে দিয়েছে। পাটটা ঠিক এক কালার আর এইটা আর কি এরকম কালার, মানে লালও নয় আবার গোলাপিও নয়, আমার একটা কালার। আর আমি লালটাই পরতে পছন্দ করি বলে লালটাই আর কি নিয়ে এসছে। তো কেমন লাগছে শাড়িটা পরে, এই বাটি প্রিন্টের শাড়িটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মুড়ি খাওয়ার জন্য করা হচ্ছে ঘুগনি। অনেক দিন তো বাড়িতে ঘুগনি করা হয়নি, তাই ভাবলাম ঘুগনি বানাবো আজকে। তাই কালকে রাত্রে মটর ভেজাতে দিয়েছিলাম আর স্নান টান করে এসে আমি মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আর মটরটা সিদ্ধ হতে হতে ওদিকে পুজো করা হলো, মা বাবাকে প্রণাম করা হলো, সব কিছু হলো আর কি। আর এদিকে মটরটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর মটরের সাথে দেখো আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে ফোড়ন করে আর কি করছি। আজকের মশলা দিলাম না ঘুগনিতে, তো হলুদ দেওয়া হয়নি, সাদা করে আর কি সিদ্ধটা করা হয়েছিল। এবারে হলুদটা দিয়ে দেব। আর মশলা বাটতে আমার অসুবিধা হচ্ছে জানো তো, তো সেই জন্য মশলা দিলাম না। আর ঘুগনিটা বিনা মশলাতেও এমনিতেই ভালোই লাগে, মানে মশলা দিলেও যা আমার মনে হয় মশলা না দিলেও তাই, সেই রকমটাই লাগে। তো সবাই পছন্দও করে ফোড়ন করে আর কি খেতে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে কষ্ট করে মশলাটা আর বাটবো না, আজকে এই ফোড়ন করেই করে দিই। তাই ফোড়ন করেই ঘুগনিটা আজকে বানাচ্ছি। তো দেখো হলুদ দিলাম, তারপরে হচ্ছে লবণটাও দিয়ে দেব। এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে আরও কিছু আর কি ছিল এই মশলাপাতিগুলো দিলাম। আর এই যে দেখো ঘুগনিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আরেকটু ফুটিয়ে নিয়ে ঘুগনিটাকে নামিয়ে নেব। গরম গরম ঘুগনি করে যখন মুড়ি খেতে বসে পড়েছি, মাকে মুড়ি দিলাম, বাবাকে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। পুরো একদম গরম ভাপ হচ্ছে। মায়ের মুড়িতে গরম ঘুগনি দেওয়া হয়েছে, মুড়িটা একদম চিপসে গেছে। আর অনেকটা বেলা হয়ে গেল জানো তো, তো পুজো পাঠ করলাম, তো সেই জন্য আর কি এখনই করলাম ঘুগনিটা। তো সেই জন্য গরম একদম, আর ভালো লাগছে গরম গরম খেতে। তবে বাটিতে নিয়েছি আলাদা করে, নইলে একদম যদি সব মানে ঢেলে দিতাম আমারও মুড়িটা এটুকু হয়ে যেত। তো যাই হোক, চলো এখন ঘুগনি মুড়ি খেয়ে নিই, তারপরে তখন রান্নাবান্নার ব্যবস্থা করবো। আর আজকে মায়ের স্নানও হয়ে গেছে। মুড়ি খাওয়া হয়ে গেল। আর এই যে থালা বাসনগুলো নিয়ে আমি এখন পুকুর পাড়ে যাচ্ছি ধুয়ে নেব বলে। আর মাকে দেখো এমনিতে একটুখানি মুড়ি দেওয়া হয়েছিল, তবুও মা সেই মুড়িটুকুও খেতে পারলো না। মানে একবার নিচ্ছে, নিয়েই সে শুরু করছে আর খাবো না আর খাবো না। তাও তো রুদ্রর বাবা বলে কয়ে আর একবার আর কি আর এক গাছ খাইয়ে দিয়েছিল। মানে একদমই খেতে চাইছে না জানো তো। এই কয়েকদিন থেকে বেশি আর কি অসুবিধা হচ্ছে, মানে বাড়ির না কারো মন মেজাজ একটুও ভালো নেই। এই যে মায়ের শরীরটা খুবই খারাপ, তো যাই হোক খেলো না, আর জোর করলেও না বমি করে দিচ্ছে। তো সেই জন্য আর বেশি জোরাজুরিও আর কি করা যাচ্ছে না। তো চলো থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিই।
আর এই যে দেখো পেঁপে কাটা হয়েছে, বেগুন কাটা হয়েছে, সিম কাটা হয়েছে, আলু কাটা হয়েছে। তো এখানে 4 রকম ভাজা দেখছো, এই যে 4 রকম ভাজা করা হবে আর শাক হবে, তাহলে 5 রকম হয়ে যাবে। তবে শাকটা দিদিকে আনতে বলেছি, দিদি স্কুলে গেছে, স্কুল থেকে আসার পথে দিদি শাকটা নিয়ে আসবে। সবজিগুলো যখন কাটছিলাম তখন কেটে কেটে আমি জলের মধ্যেই রাখছিলাম। তো জল থেকে তুলে তখন থালায় সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। তো তারপরে দেখো কাটাকুটির পর উনুন ধরিয়েছি, একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর একদিকে আমি প্রথমে বেগুনগুলো ভাজতে শুরু করলাম। আর কি হয়েছে জানো, প্রথমে আমি একটা বেগুন গোল গোল করে কেটেছিলাম, ভাবলাম গোল গোল করে ভাজবো তাহলে দেখতেও ভালো লাগবে আর কি। তো একটা গোল করে কেটেছি, তারপরেরটার বেলায় আর খেয়াল নেই লম্বা করে ফেলে দিয়েছি। তো কী আর করবো, গোলগুলোকে আবার দেখো এরকমভাবে আর কি কাটলাম। আর একসঙ্গে একই জিনিস ভাজা দুরকম দেখতে হবে, ভালো লাগবে না বলে আবার মানে গোল যেটা করেছিলাম সেটাকেও এরকম করেছি। তো যাই হোক বেগুনটা আগে ভাজবো, তারপরে তখন এক এক করে সমস্ত যে ভাজাভুজিগুলো করব সব করব। তো এই যে দেখো সব কিছু এক এক করে ভেজে নিয়েছি। আর এই যে দিদিও স্কুল থেকে চলে এসছে, আর এই যে শাকটাও কাটা হয়ে গেল, চলো শাকটা ধুয়ে আনি, দিয়ে শাকটা রান্না করে নেব। কয়েকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম যে সামনেই আসছে বিশেষ দিন, কিভাবে কি করব, কিভাবে অনুষ্ঠানটা করব তোমরা একটু বলো। তো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছিলে যে এটা করো ওটা করো, ফ্রাইড রাইস করো, আলুর দম করো, অনেকে বলেছিলে পনির করো। তো তোমরা অনেকে অনেক রকম মানে বলেছিলে অনেক রকম করার জন্য। তো কি বলো তো, এই যে দেখলে তো মা একদমই খেতে পারছে না গো, একদমই খেতে পারছে না, মানে খেতে একটু যদি জোর করে খাওয়াতে যাচ্ছি বমি করে দিচ্ছে। মানে মাকে নিয়ে না বাড়ির কেউ ভালো নেই, মানে কারো মন ভালো নেই, সবাই মন খারাপ করে সবসময় থাকছে। মানে এই কটা দিন থেকে, এই 2-3 দিন থেকেই জানো তো মা বেশি বেশি আর কি ওরকম মানে শরীরটা খারাপ হয়ে আছে। তো সেই জন্য জানো তো আমরা কিছুই করলাম না। তোমরা হয়তো বলবে যে করবে না, তো আগে থেকে বলার কি দরকার ছিল। তো কি করব বলো, খাওয়া দাওয়াটাই তো বড় ব্যাপার নয় বলো, যে খাওয়া দাওয়া করব, বাড়ির মানুষ যদি ভালো না থাকে খাওয়া দাওয়া করে কি করব বলো, সবার দিকটা তো দেখতে হবে তাই না বলো, আনন্দটাই তো বড় নয়, খাওয়া দাওয়াটাই তো বড় নয়। আমরা তো চেয়েছিলাম যে একটু ভালো মন্দ রান্না টান্না করবো, কাকাতে বাড়িতে বলবো, 2 পরিবার মিলে একটু আনন্দ হবে, একটু মজা হবে, একটু করব আর কি। তো কিছুই হলো না, মানে আমারও না মন ভালো নেই, কারো মন ভালো নেই গো, বাড়িতে কারো মন ভালো নেই। তো আমি যদি আগে থেকে বলে আছি তোমাদেরকে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও গো। মানে সত্যি আমরা চেয়েছিলাম কিছু করব, তো এই কারণেই আর কি কিছুই করা হচ্ছে না। সাধারণ ওই 5 তরকারি ভাত, 5 তরকারি বলতে ওই 5 রকমের ভাজা, তারপরে হচ্ছে ডাল, আলু পোস্ত, এরকমই আর কি, এইসবই আর কি রান্নাবান্না করা হচ্ছে, নিরামিষভাবেই সব করা হচ্ছে, কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্য। তো এদিকে আমি আমরা সিদ্ধ করে নিলাম, আমরা চাটনি করব সেই জন্য। তো সত্যি বলছি, আবারও বলছি তোমাদেরকে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। এই যে মায়ের শরীর খারাপ সেই জন্য কিন্তু কোনো কিছুই আমরা করছি না, ওই সাধারণভাবে যেমন দিন কাটে সেভাবেই কিন্তু আজকের দিনটা কাটবে। তো রান্না বান্না কমপ্লিট। তো দিদি তো স্কুল থেকে এসে কিছু কাজ ছিল সেগুলো করেছে, তারপরে স্নান টান করে দেখো আমার জন্য খাবার সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখছো মিষ্টি আছে, তারপরে এই যে কুকুরে আছে। তো এগুলো হচ্ছে ভাগ্নে গিয়ে দোকান থেকে নিয়ে এলো, দুধের বাবা আনতে দিয়েছিল। তো আমি দিদিকে বললাম এত মানে সাজানো গোছানোর দরকার নেই, এমনি যেমন নর্মাল খাই সেরকমই খাবো। তো বলছে আজকে বিশেষ দিন, জন্মদিন, তো একটু সাজিয়ে গুছিয়ে দিই। তো তাই দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি যা পেরেছি সামান্য কিছু রান্নাবান্না করেছি, আর তোমাদেরকে তো আগেই বললাম কেন এই সামান্য কিছু করা হয়েছে। তো যাই হোক চলো এবার খেতে বলছি, তাহলে খাওয়া শুরু করি নাকি? শাক দিয়ে শুরু করতে হয়। মা খাবে না? খাবে না? বাড়িতে সবার মন খারাপ, তাও দেখো আমার জন্মদিনে আমি যাতে একটু খুশি হয় সেই জন্য ননদ কিন্তু সুন্দর করে আমার খাবারের থালাটা সাজিয়ে দিয়েছে। তো আমারও একটু ভালো লাগলো সত্যি, দিদি নিজে হাতে আমাকে খাইয়ে দিল। আর মাকে বললাম, মা বললো আমি তো কি করে খাওয়াবো বলো, মা তো নিজেই খেতে পারছে না, তো কি করে খাওয়াবে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করার পর স্বামী স্ত্রী দুজনে মিলে দেখো আবারও কাজে লেগে পড়লাম।
এদিকে রুদ্রর বাবা আমার জন্মদিনে আমার জন্য পায়েস বানাবে বলে নারকেল কুটছে। আর এদিকে দেখো আলুর দম হবে রাত্রে, তো সেই জন্য আমি আলু কেটে নিচ্ছি। তো পায়েসটা তো মেন বলো জন্মদিনে, তো দুপুরবেলা পায়েসটা করা হয়নি, মানে বুঝতেই পারছো দুপুরবেলায় কত খিচিবিচির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। দিদি বাড়িতে ছিল না, বাড়ির সমস্ত কাজ পুজো করা, মানে খুব তাড়াতাড়ি তো আমি করতে পারছি না, একটা হাত তো একটা আঙুল বাদ দিয়ে আমাকে কাজগুলো খুব সাবধানে করতে হচ্ছে। মাকে স্নান করানো, মানে এটা ওটা করতে করতে না দুপুরে আর কি পায়েসটা করা হয়নি। তাই পায়েসটা ওই বিকেলের দিকেই করা হবে। তাই রুদ্র বাবা বললো যে আমি তোমাকে পায়েসটা বানিয়ে খাওয়াবো, ওই আর কি বানাবে, ওই সব করবে। তো সেই জন্য নারকেলটা ওই কুড়ে দিচ্ছে। তো আমি এখানে আলু নিয়ে এসেছিলাম অনেক কটাই, তারপরে আবার কেটে মনে হচ্ছে যে কম হবে, আরও দুটো মানে বাড়িতে ঘরে আর কি আলু আছে। তো রুদ্র বাবা বললো যাও ওই দুটো নিয়ে এসো, ওই দুটোও কেটে দাও। তো তাই আমি বললাম ঠিক আছে তাহলে যাই, নইলে আর কি কম পড়ে যাবে। আর কি জানো তো, মানে দিনে তো তেমন কিছু হয়নি, আর কাকাদের বাড়িতে বলবো ভেবেছিলাম আগে, আর কি হয়েছে মানে সেই যে তখন আমরা বলেছিলাম যে জন্মদিনে অনুষ্ঠান করব, রুদ্র না কাকাদের বাড়িতে গিয়ে বলে এসছে জানো তো, সে তখন থেকে প্রত্যেক দিন যায় আর বলে যে কয়েকদিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, আমার মায়ের জন্মদিন। যে আর কি কাকাদের বাড়িতে বলে এসছে, ওকেও এমনি ওরা বলে যে কবে হবে কবে হবে এরকমটা আর কি বলে। এমনি তো নাতি হয় সেই জন্য আর কি ঠাট্টা আর কি করে কবে হবে বলে। তো ভাবছি যে সন্ধেবেলায় আর কি কাকাদের বাড়িতে বলবো, তো একটু লুচি একটু আলুর দম আর একটু পায়েস করবো, ওটা দিয়ে আর কি কাকাকে বলবো, কাকাদের বাড়িতে বলবো। তো তারই আর কি আয়োজন করা হচ্ছে। এদিকে রুদ্র দেখো আজকে দুপুরে ঘুমায়নি, ওই যে বললাম না আমি যদি ওর কাছে না যাই ও না কিছুতেই শোবে না। যেদিকে খেলা করেই বেড়াচ্ছিলো, তাই ওর বাবা বললো নারকেল খাবে এসো। তো দেখো বসলো, ওর বাবা ওকে একটু নারকেল খাইয়ে দিচ্ছে। নারকেল কোড়ানোর পর রুদ্র বাবা দেখো এদিকে পায়েস বানাতে শুরু করে দিয়েছে। বউয়ের জন্মদিনে আজকে নিজে হাতে পায়েস বানিয়ে খাওয়াবে। নিজে হাতে কুড়লাম পায়েস, এই নারকেলটা। কুলোটা একটু ভেঙে গেছে, তোমরা কিছু মনে করো না। তো কুলোটা নতুনই তো ছেড়ে গেছিল, তোমরা দেখেছিলে। সেলাই করেছিল, হ্যাঁ গামছা দিয়ে তারপরে হয়ে গেছে, তারপরে আবার ছেড়ে গেছে। আর একটা নতুন কুলো নিয়ে আসতে হবে, মানে নিয়ে আসবো করেও না, এই যে ভয় হচ্ছে আবার সে নিয়ে আসবো দিয়ে আবার ছেড়ে যাবে নতুনে, এমনটাই মনে হচ্ছে। আর চাল টাল তো সেই রকম ঝাড়ি না এখন, ওই ফ্যানের বাতাসে ওড়ানো হয়, সেই জন্য কুলো ব্যবহারই হয় না, খুব কমই ব্যবহার হয়। তো এদিকে দেখো একদম শুধু দুধের হচ্ছে পায়েস, এই যে একদম এখন নারকেলটা দেওয়া হচ্ছে। এখন অনেকটা বাড়বে, কড়াইটাতে হবে তো আমার, কে জানে, আমি তো আন্দাজ করতে পারিনি। 3 কাপ চাল দিয়েছি। আস্তে আস্তে গ্যাসটা দিতে হবে বুঝলে। আর এদিকে আলুর দম করার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখতে বেশ ভালো লাগছে বলো, সিদ্ধ হওয়ার পর কিন্তু আরো ভালো লাগবে, আরো গাঢ় হয়ে যাবে না দেখতে, সেন্টটাও খুব ভালো হবে, দুধ দেওয়া আছে অনেক। এদিকে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুর দম করব, আর নিরামিষভাবেই করব, সেই জন্য দেখো প্যাকেটের মশলা নিয়ে এসেছি, আলু দম, ঠিক আছে। তো সেই জন্য প্যাকেটের মশলা দিয়ে করা হবে, আর বাদ বাকি জিরে ধনে মানে আর কাঁচা লঙ্কা এটা সিলে বেটে নেব। তো আর এইদিকে দেখো আমি যে পায়েসটা করছি, এই যে পায়েস, এই যে পায়েসটা দেখো প্রায় হয়ে এসছে, আর পায়েসটা থেকে খুব সুন্দর গন্ধেও ছড়িয়েছে, দারুণ লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। তো জানি না খেতে কেমন হবে, তো ওই বইকে না খাইয়ে খাবো না, তো ভালো হোক খারাপ হোক ওকে আগে খাওয়াবো। এই তো দেখো রুদ্রর বাবা পায়েস বানাচ্ছিল, তখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর দেখো আমি লুচি ভাজতে শুরু করেছি। আর লুচিগুলো দেখো একদম ফুলকো একদম ফুটবলের মতো হয়েছে। আর এই রকম যদি লুচি ফুলে মনে হয় যেন লুচি ভেজেই যায়, কি ভালো লাগে গো লুচিগুলো ভাজতে, তোমাদেরকে কি বলবো। আর আমি তো আটা মাখতে পারবো না, দিদি আটা মেখে দিয়েছিল, মেখে দিয়ে দিদি আর কি বেলে দিচ্ছে। এখনও পর্যন্ত সমস্ত লুচি বেলা হয়নি, দিদি ঘরে ওদিকে বেলছে, এক এক করে আমি নিয়ে আসছি আর এক এক করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর গোল মতো একদম ফুলছে, মানে দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে যেন ফুচকা বলো। তো এত বড় তো ফুচকা হয় না, তো দেখো পুরো একদম এক ঝাড়না। আর এইদিকে দেখো বড় গামলায় রেখেছি, 1 গামলা তো ভাজা হয়েই গেছে, সব মিলিয়ে 2 গামলা মতো লুচি ভাজতে হবে। তো চলো এক এক করে লুচিগুলো ভেজে নিই। আর জায়গা হচ্ছে না জানো তো, মানে দাব দিলেই কিন্তু বসে যাবে, তবে মনে হচ্ছে দাব দেবো সেই ফুলকো আর থাকবে না, নেতিয়ে যাবে, তো সেই জন্য দাবও দিচ্ছি না।
তো এরকম করে যতটা আটাতে পারবো আটাবো, তারপরে অন্য জায়গায় রেখে দেবো। অনেকক্ষণ ধরে অনেকগুলো লুচি ভাজা হলো, তো তারপরে হচ্ছে দেখো এখন আলুর দমটা করা হবে। তো সেই জন্য এই যে মশলা বাটা হয়েছিল, জিরে, ধনে, লঙ্কা আর হচ্ছে আদা। তো এটা বাটার পর দেখো এই যে ফোড়ন করে, ফোড়নের মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা আর জিরে আর হচ্ছে লঙ্কা ফোড়ন করা হয়েছিল, শুকনো লঙ্কা। তারপরে নাড়াচাড়া করে ওই যে মশলাটা দেওয়া হলো। আর এই যে দেখো মশলাটা কষানোর পর কি সুন্দর লাল হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এভাবে সিদ্ধ করেই কিন্তু আলুর দমটা করি। তাছাড়া তোমরা তো দেখো যে কোনো তরকারিরই কিন্তু আমরা আলুর জলটা ফেলে দিই। তো আলুগুলো দিলাম, এবারে আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো তারপরে হচ্ছে জল দিয়ে দেব। আর এই যে একবেলা মতোই তো সেই জন্য বেশি আর দিইনি, এতেই আমাদের হয়ে যাবে। তাছাড়া পায়েস আছে, মিষ্টি আছে, তো সেই জন্য আর বেশি আলু দিইনি, এতে আর কি হয়ে যাবে। আর মা তো বলছে লুচি খাবেই না, মা তো খেতেই চাইছে না কিছু, লুচি টুচি তো খাবেই না। ওই মায়ের জন্য দুটো রুটি করা হয়েছে। মা জানো তো ওই চটকে দিয়ে জল জলে করে রুটিটাকে আর কি মাকে খাওয়াতে হচ্ছে। মা একদমই গিলতে পারছে না, একদমই চিবাতে পারছে না। তো যাই হোক, এই যে দেখো ভালো করে আলুগুলো কষানো হয়ে গেছে, এবারে হচ্ছে জল দিয়ে দেব। আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি, তো কাজকর্ম সব হলো, খাবার দাবার করা হলো। তারপরে এই যে দেখো সুন্দর একটা কেক নিয়ে আসা হয়েছে। আর কেকটা শুধুমাত্র যে আমার জন্মদিন বলেই নিয়ে আসা হয়েছে তা কিন্তু নয়। এই যে আমার ফ্যামিলিতে 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। 25,000 জন তোমরা আমার ফ্যামিলিতে এসছো, আমাকে ভালোবাসা দিয়েছো, আমাকে আশীর্বাদ করেছো, আমার পাশে আছো। তো সেই জন্য কেকটা নিয়ে আসা হয়েছে। তোমাদের অবশ্য মনে থাকবে আমরা অনেকদিন আগেই বলেছিলাম 25,000 সেলিব্রেট করবো, একটা কেক কাটবো। তো তখন তো রুদ্রের হাত ভেঙে গেছিলো, সেই জন্য কেক কাটা হয়নি। তো ভাবলাম আজকে শুভ দিনে কেকটা কাটা যাক, একটা কেক কেটে দুটোরই আর কি সেলিব্রেশন হবে। তো সেই জন্য কেকটা নিয়ে আসা হয়েছে। তো চলো এখন হচ্ছে কেকটা কাটা হবে। আর তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে 25,000 হয়ে আসার জন্য। তো তোমরা ভালোবাসা দিও, আরও বেশি বেশি করে আমার পাশে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি 50,000 যেন পূর্ণ হয়ে যায়। আমার পাশে এভাবেই থেকো, ভালোবাসা দিও। তো যাই হোক, চলো এখন কেকটা কাটা যাক। এসো, ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দৈবকী। খাও রুদ্র, খাও, তুমি মাকে খাই দাও। এই ছোট্ট একটা সেলিব্রেশন করা হলো, সবাই একটু আনন্দ করলো। সবাই বলতে কি জানো তো, ভাগ্নি, রুদ্র ওরাই বেশি আনন্দ পেলো। মাকে অনেকবার করে বললাম মা কেক কাটবো, বাইরে চলুন। তো মা তো কিছুতেই আসতে চাইলো না। আমি ভেবেছিলাম কি জানো তো, মায়ের হাত ধরে মাকে নিয়ে কেকটা কাটবো, কারণ মা বাবা গুরুজনদের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। সব কিছুই কিন্তু গুরুজনদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, আর এটা না ছাড়া সম্ভবই হতো না। তো যাই হোক, মা তো কিছুতেই আসতে চাইলো না। মা বলল তোমরা আনন্দ করো, আমার শরীর খারাপ বলে কি তোমরা আনন্দ করবে না, তোমরা আনন্দ করো। তো সেই জন্য মা এলো না। তো যাই হোক, দিদি এদিকে মাকে একটু কেক দিয়ে এলো। তারপরে দেখো এখানে সবাইকে কেক খাওয়াচ্ছে। এই ছোট্ট একটা সেলিব্রেশন করা হলো। সব থেকে এই যে রুদ্র, ভাগ্নি, এদের খুশির জন্যই আর কি আরই। তো আর আমারও বেশ ভালো লাগলো, কারণ 7 বছর বিয়ে হয়েছে, কোনো দিন আমার জন্মদিন উপলক্ষে শ্বশুরবাড়িতে কেক কাটা হয়নি। বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে জন্মদিন উপলক্ষে কেক কাটা হলো। জন্মদিনের দিনেই তো হলো, সেই 25,000 সেলিব্রেশনের জন্যই হোক বা জন্মদিনের জন্যই হোক, দুটোর জন্যই একদিনেই করা হলো। তো বেশ ভালো লাগলো। তো যাই হোক, সবাইকে কেক খাওয়ানোর পর এদিকে দেখো যেটা হচ্ছে জন্মদিনের মেন জিনিস, যেটা পায়েস রুদ্র বাবা বানিয়েছে, সেই পায়েসটা নিয়ে আসা হলো। সবাই একটু একটু করে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। প্রথমে বাবা খাইয়ে দিল, কাকা খাইয়ে দিল, তারপরে এদিকে কাকিমা খাইয়ে দিচ্ছে। তো রুদ্রকে বলছে নিতে, ও জানো তো পায়েস খেতে পছন্দই করে না, তো সেই জন্য খেতেই চাইলো না। তারপরে দিদি দেখো খাইয়ে দিচ্ছে। আর সত্যি রুদ্র বাবা পায়েসটা খুব সুন্দর বানিয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর এদিকে দেখো জন্মদিনের গিফট হিসেবে কাকিমা আমাকে 100টা টাকা দিল। তো আমি তো নিতেই চাইছিলাম না, বলছে না নাও, জন্মদিনে শুধু আসতে হয় না, রাখো। তো জোর করে আর কি হাতে ধরিয়ে দিল। এদিকে দেওরের কাণ্ড দেখো, আমাকে খাওয়াতে গিয়ে ও নিজেই খেয়ে নিল, সবাইকে একটু হাসানোর জন্য। তো যাই হোক, এই ছোট্ট একটা সেলিব্রেশন করা হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই জন্মদিনের দিনটা কেমন লাগলো তোমাদের।
তো সবার শেষে দেখো আমার প্রিয় মানুষটার হাত থেকে আমি কেক খাচ্ছি। মানে কি বলতো, তখন থেকে ও তো ব্যস্তই ছিল, ক্যামেরা করছিল, মানে সবটা তো তুলে তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো সেই জন্য ও ক্যামেরা করতে ব্যস্ত ছিল। ও আমাকে খাইয়ে দিল, আমি ওকে একটু খাইয়ে দিলাম। রাত্রি 9:30 আর এখন হচ্ছে রাত্রের খাবার খাওয়া হচ্ছে। তো দেখো আমি এখন সবাইকে খেতে দিচ্ছি। আর রাত্রের খাবারে আছে লুচি, তারপরে রসগোল্লা, লাল লাল করে আলুর দম, আর আছে পায়েস। এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া। এদিকে দেখতেই পাচ্ছ বৃষ্টি আছে, ভাগ্নি আছে, কাকা আছে, রোহিত, সবাই এক এক করে বসে আছে। তো এদের খাওয়া হয়ে গেলে তখন দিদি, আমি, কাকিমা সবাই খেয়ে নেবো। আর রুদ্র ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, রুদ্রর শরীরটা খারাপ, আবার ওর হালকা হালকা জ্বর এসছে। তো ওকে আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওষুধ দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও তখন ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হবে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।